বেশ ঠিক আছে, তুমি নাম্বারটা দিয়ে যাও, আমি ফোন করে দেখবো আমার মেয়েকে। বেশ, আমি নাম্বারটা বলছি, তুমি মুখস্থ করলাম। ঠিক আছে বলো। 9 ত্রিপল ছিড়ি পায়ে 72। ওই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, এটা আমার বান্ধবীর নাম্বার। কত বললে নাম্বারটা আরেকবার বলো। 9 ত্রিপল ছিড়ি পায়ে 72। মনে থাকবে তো মা? আরেকবার বলছি নাইলে। 9 ত্রিপল ছিড়ি পায়ে 72। মনে থাকবে গো। তখন যা, আমরা ফোন করে ঠিক খোঁজ খবর নিয়ে তোকে ডাকবো। তোকে ডাকতে হবে না আমাকে, আমি কালকে বিকালে আবার আসবো। মা শুধু ফোন করে জেনে নেবে কি কদর কি হলো না হলো। বেশ বেশ বেশ, যা। স্বার্থপরের মতো খেয়ে দিচ্ছিস তুই আমাকে। আজ বাদে কাল তোমার শ্বশুর হবে, এটা চা মা খাওয়াবে না? চিনি নাই চিনি নাই। যা রে ভাই যা, সন্ধ্যা লেগে গেলে বেশি পয়তারা করি না, বাড়ি যা। ভাই বলেই না ভাই বলেই না, আমি তো জামাই হয়েছি গিয়ে। সে যেদিন হবে সেদিন থেকে বলবো, যা। বেশ ঠিক আছে, আমি চললাম। মা তাই এখন আমি আসছি। হ্যাঁ মা, ফোনটা যেন তোমার মেয়েকে মনে করে করবে। হ্যাঁ মা। ঠিক আছে করবো। শালা ঝাড়ের বাঁশ এসে গাড়ি ঢুকে গেল রে ভরা। আমার কি দরকার ছিল ওকে সাথে করে? আমি ওকে আনিনি কো, চপের দোকানে ও চা খেয়েছিল, দেখা হয়ে গেল। দেখা হয়ে গেল বলে কি বাড়ি নিয়ে আসতে হবে টাকা? আমি ওকে ভুলে বলে ফেলেছিলাম যে আমি এমএলএ সাহেবের বউকে লিয়ে পালিয়ে এসে বিয়ে করেছি। ও সারা যে উল্টি আমাকে ফাঁসাবে তা আমি ভাবতে পারিনি। ভালো করেছে, এখন মেয়েটাকে লিয়ে আনোগে তাহলে। সে ওসব হবে বলে কোনো চাপ নাই। মুখটা ধুয়ে এসে ভাত খেয়ে নেবে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। চ পাই থেকে কি করতে কি করে দিল খেলা আছে আমার। দাদা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। কি কথা জিজ্ঞেস করবে? বলছি একটা বিয়েওয়ালা মেয়েকে দুটো তিনটি লোক টেনে ছেঁচড়ি ধরলি যেতে দেখলা? ওসব আমি দেখিনি, আমি চেন্নাই থেকে এখনই বাড়ি আছি। ও তাইলে মানে কোথা গেল সে? কোথায় গেল খুঁজে দেখো গা।